হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো মশলা পনির। এই পনিরের তরকারিটা সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই এই পনিরের তরকারিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে খুবই সুস্বাদু হয়। পুজো আচ্ছা অথবা নিরামিষের দিন আপনারা এইভাবে পনিরের তরকারি ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। চলুন দেখে নিই এই পনিরের তরকারিটা কিভাবে বানাবো। সবথেকে প্রথমে এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে দেব এখানে গোটা ধনে আর গোটা জিরে। এবার সমস্ত মশলাকে 1 থেকে 2 মিনিটের জন্য শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রতে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর এটাকে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিতে হবে। এখানে মশলার পাউডার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আদা, কিছুটা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো। এবার এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। জারের মধ্যে সবথেকে প্রথমে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো এখানে আদা, কাঁচা লঙ্কা, কাজু, অল্প সামান্য জল দিয়ে এটাকে বেটে একটা মশলা তৈরি করে নেব। এখানে মশলা রেডি হয়ে গেছে। এখানে আমি 300 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার ভালোভাবে কেটে নিতে হবে। এই পনিরটা একটু বড়ভাবেই আমি এখানে কেটেছি। বেশ বড়ভাবেই পনিরগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। এবার কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে আমি খানিকক্ষণের জন্যে নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজার পনিরটা একেবারেই প্রয়োজন নেই। খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। এক থেকে 2 মিনিটের মতন পনিরটাকে আমি ভেজে নিয়েছি। এবার পনিরটা আমি নামিয়ে নেব। ওই একই কড়াতে আমি এখানে অ্যাড করে দেব আরও 1 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দেব এখানে আমি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা খানিকক্ষণের জন্যে গরম হয়ে গেলে অ্যাড করে দেব তৈরি করে রাখা টমেটো আর সমস্ত মশলার পেস্ট। এবার এর মধ্যে অল্প সামান্য জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেব এখানে 1 টিস্পুন চিনি। এবার সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে আমি তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলার থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে এসেছে। আরও সমস্ত মশলাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই মশলাতে আমি অ্যাড করে দেব ড্রাই মশলার পাউডার। তৈরি করে রাখা সেই ড্রাই মশলার পাউডারটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আবার সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে।
মশলা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপের মতন জল। খুব বেশি এখানে জল অ্যাড করার প্রয়োজন নেই, অল্প সামান্য গ্রেভি হলেই এই তরকারিটা খেতে খুবই ভালো হয়। ফ্রাই করে রাখা পনিরটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার পনিরের সাথে মশলাটাকে ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটা অ্যাড করার পর সমস্ত মশলা আর পনিরকে আরও ওপর নিচ করে একবার মিশিয়ে নিতে হবে। তরকারি মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আরও রান্না করব। মশলা পনির একেবারে রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ওপর থেকে অল্প সামান্য করে ধনেপাতা দিয়ে দিলাম। পনিরের এই রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে। নিরামিষের দিন এই পনিরের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। খেতে খুবই ভালো হয়, লুচি, পরোটা, নান অথবা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। আমার যদি এই পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। Thank you for watching my video.